দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছে বিএনপি, জামায়াত ও এনসিপি। বৈঠক শেষে বিএনপি নেতারা বলেন, তারা কখনো প্রধান উপদেষ্টার পদত্যাগ চাননি। বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ ও নির্বাচনের রোডম্যাপ চেয়েছেন। তবে প্রয়োজনীয় সংস্কার না করে ভোটে গেলে জনগণ তা গ্রহণ করবে না বলে মত জামায়াত আমিরের। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি, টিভি সহ দারুণ সব গিফট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চান এমন খবর প্রকাশ্যে আসার পর থেকেই দেখা দেয় নতুন সংকট। এমন পরিস্থিতি থেকে উত্তরণে রাজনৈতিক দলের সাথে ডক্টর ইউনূসের বৈঠক। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে বৈঠকে যোগ দেন বিএনপির প্রতিনিধি দল। বৈঠক শেষে বিএনপি নেতারা জানান, তাদের দল কখনোই ডক্টর ইউনূসের পদত্যাগ চাননি। নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম অবিলম্বে সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত একটি রোডম্যাপ প্রদানের দাবি আমরা জানিয়েছি। বিএনপি কখনই প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি, বরঞ্চ প্রথম দিন থেকেই এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে আসছে। নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে, তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি। এরপর প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে জামায়াতে ইসলামী। সভা শেষে দলটির আমির বলেন, সংস্কার এবং দৃশ্যমান বিচারের আগে নির্বাচনে গেলে জনগণ মানবে না। আমরা মনে করি যে দুইটা রোডম্যাপ ঘোষণা করলেই তার অনেকটাই সমাধান হয়ে যাবে। একটা হচ্ছে সংস্কারের রোডম্যাপ, আর একটা হচ্ছে নির্বাচনের রোডম্যাপ। এই দুইটাই অতীব গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। সবশেষে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন এনসিপি প্রতিনিধিরা। আওয়ামী লীগ আমলের সব নির্বাচন বাতিল সহ সংস্কার, জুলাই ঘোষণাপত্র ও গণহত্যার বিচার দাবি করেন জাতীয় নাগরিক পার্টি। জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ আসবে এরকমটা আশ্বস্ত আমাদেরকে করা হয়েছে। আমরা বলেছি যে বিচারটাও কবে শেষ হবে, কোন প্রক্রিয়া আগাবে, এবং নির্বাচন যেটা জানুয়ারি থেকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হওয়ার কথা, সেটারও একটা সুনির্দিষ্ট পরিকল্পনা যাতে সরকারের পক্ষ থেকে ঘোষণা করে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, ডক্টর ইউনূসের নেতৃত্বের প্রতি আস্থা অটুট আছে বৈঠকে অংশ নেয়া দলগুলোর। সবাই এই চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে আস্থা আছে, তাকে অনুরোধ করেছেন যাতে উনি ওনার নেতৃত্বেই যেন বাংলাদেশে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়। সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনের জন্য সবার সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।